ফার্স্ট মেতে ডোডো 3 বছর কমপ্লিট হলো। আর এই 3 বছরে কত যে দুষ্টু বুদ্ধি ওর মাথায় অ্যাবজর্ব করেছে তোমরা শুধু সেটাই দেখো। সকালবেলায় দই আর কর্নফ্লেক্স খাইয়েছি, তারপর আমি একটু সোফায় বসেছিলাম, যে তোমার হাতে এখন ব্যান্ডেজ, আমি কোনো কাজ করতে পারছি না, চুপচাপ বসে থাকছি। কিন্তু আমার বসে থাকাটা আমার ডোডোর সহ্য হয় না। যখনই দেখবে মাম্মাম বসে আছে, কাছে গিয়ে ঘেউ ঘেউ করবে। যদি না শুনি সোফায় উঠে কানের ধারে গিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করবে। তাও যদি না শুনি তারপরে সামনে বসে একটা হাত তুলে কাঁদতে শুরু করবে। কারণ হচ্ছে ওকে বাইরে নিয়ে চলো। আর যখনই বাইরে নিয়ে আসি কিচ্ছু করবে না, শুধু পাখির গু খুঁজবে, যদি না পাই তারপরে আবার আমার সাথে ঝগড়া করে ঘরে চলে যাবে। এই যে গেটটা দেখছো, এই গেটটা দিয়েছি শুধুমাত্র ডোডোর জন্য, না হলে আমাদের বাড়ি ঢোকার যে গলিটা এতে কোনো গেট টেট লাগে না। ওর যেহেতু রাস্তায় চলে আসে সেই জন্য সিম্পল এই কাঠের গেটটা দেওয়া আছে, যাতে বাইরে না বেরোতে পারে। মুখে মাস্ক পরিয়ে আজকে ওকে বের করেছি যে তোকে নোংরা খেতে দেবো না, সকালে তুই খেয়েছিস। ও বাবু কি করে, এখন এই কাঠের গেটটা নিজে হাত দিয়ে খোলার চেষ্টা করে। যদি বলি ডোডো এই জিনিসটা একটু নিয়ে আয়, এই বলটা একটু নিয়ে আয়, তোর সাথে খেলবো, সেইটা মুখে করে আনতে পারে না। এদিকে হাত দিয়ে আবার গেটটা খোলার চেষ্টা করছে, জানো তো। এত মানে শয়তানি বুদ্ধি ওর মাথায় এসেছে, কিন্তু ও তো আর গেটটা খুলতে পারে না। যখনই খোলার চেষ্টা করে গেটটা আপনা আপনি আটকে যায়। সেই জন্য এখন বুদ্ধি খাটিয়ে গেটের পাশে যে ফুল গাছ লাগানো আছে, একটু জায়গা আছে, ওই জায়গার মধ্যে দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করছে। আমি বকা দিচ্ছি, বেরোবি না বেরোবি না, আমার সাথে ঝগড়া করে বেরিয়ে গেল, আমাকে ভয় পেলো না জানো। আর বেরিয়েই ওর দাদু বাইক রেখেছে গেটের সামনে, সেখানে সামনের চাকায় গিয়ে টয়লেট করে এলো। মানে ডোডো শুধু ওর পাপার কথা শোনে, আমাকে ভয় পায় লাঠি ধরলে, তা না হলে আমাকে ভয় পায় না, এত দুষ্টু হয়েছে। তো তারপরে তো খুব বকা দিয়েছি, আর যেই না বকা দিয়েছি অমনি দেখো ঘরে দৌড়ে পালিয়ে যাচ্ছে। দেখেছো, নিজে নিজে গেট খুলে যাওয়ার সাহস হয়ে গেছে এখন ওর। আর এই যে মাস্কটা পরে আছে, এখন এই মাস্কটা খুলতে দেবে না ঘরে ঢুকে, কারণ জানে মাস্কটা যদি পরা থাকে তাহলে ও আবার বাইরে যেতে পারবে, আর আমি ওকে বকবো না, সেই জন্য মাস্ক খুলতে দেবে না। খুব বকা দিয়েছি, তারপরে দাদুর কাছে গেছে। তারপরে ডোডোর দাদু মাস্কটা খুলে দিয়েছে। তার আগে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আমার তাড়া খেয়ে আর যেতে পারিনি। আর এখন খুব বকা দিয়েছি, বকাকে কি করবে জানো, দাদুর পায়ের নিচে এখন চুপ করে শুয়ে থাকবে ভালো ছেলের মতো।